অবশেষে মইনার হত্যাকারীকে শনাক্ত করা গেছে, আর তা বাইরের কেউ নয়, তার নিজের মা ও চাচা। আমরা ডিসকভারি চ্যানেলে দেখি একটা হরিণ তার সন্তানকে বাঁচাতে বাঘের সামনে দাঁড়ায়, একটা পাখিও ডানা মেলে সন্তানকে আগলে রাখে শত্রুর আক্রমণ থেকে। আমরা মানুষ হইয়েও একজন মা তার মেয়েকে যেন সত্যি কথা না বলে, সেই জন্য তাকে চিরতরে থামি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মনি, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে ইতিমধ্যে অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেটে তোলপাড়, সামাজিক যোগাযোগ মধ্যে ভাইরাল। আসল কথা না বাড়িয়ে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখি। কি ময়নার এই ঘটনার সময় ছিলেন নাকি বাড়িতে ছিলেন না অন্য কোথাও ছিলেন? এখন বাহারাইনে ছিলেন। আপনি প্রবাসী? আচ্ছা, আপনি খবর পায়া আজকে ফ্লাইটে আসছেন, কি শুনছেন মানে এই বিষয়ে ময়নার সম্পর্কে? প্রথমে শুনছি যে আমার ছেলে মেয়েরে পাওয়া যাইতেছে না, এই নিয়ে আমি অনেক জায়গার মধ্যে ফোন দিছি, নিউজ করাইছি বা করছি। তারপরে লাস্টে আমি বাড়িতে সারা তো আমি বিভিন্ন জায়গায় ফোন দিতে যোগাযোগ, বাড়িতে আমার স্ত্রীর সাথে কথা বলতেছি। সকালে রাত্রে 3টা বাজে বা 2টা বাজে, এখানে 5টা বাজে। তো 5টা বাজে তো অন্ধকার হয়ে গেছে, তখন যেন কে বা কারা ডাক দিছে। আমরা দুইজনে কথা বলার সময় কে বা কারা ডাক দিছে যে মসজিদের মধ্যে পাওয়া গেছে। এর আগের দিন হারানো গেছে? এর আগের দিন হারানো গেছে। আচ্ছা, মসজিদের দোতলায়। আচ্ছা, আপনারা পরে জানতে পারছি আর কি দোতলা তো মোবাইল দিয়া পালাই দুইটা দৌড় মারছে, তখন তো আমি আনতে চিল্লাই কান্দে, আমার কান্দন তার কেউ শুনে না। আসলে এটা অনেক মর্মান্তিক। আচ্ছা, আপনারা তো এই এলাকার মেম্বার। আচ্ছা, আপনার নামটা কি? শাহ মোহাম্মদ সোহেল। শাহ মোহাম্মদ সোহেল বর্তমান মেম্বার। আচ্ছা, এই যে মসজিদের মধ্যে আমি দেখলাম নিচতলায় এবং দোতলায় এটা কিন্তু গেট করা আছে, প্রত্যেকটা জায়গা জায়গা গেট আছে। এই গেট গুলা কি খোলা থাকে রাত্রে? তালা থাকে। তালা অবস্থায় এখানে ইমাম মুয়াজ্জিন কি এখানে ভিতরে থাকে নাকি বাইরে? ছিল না, মুয়াজ্জিন ভিতরে থাকে, উনি তালা দিয়ে রাখে। তো তালা দেওয়া অবস্থায় এর ভিতরে কিভাবে ঢুকলো এরা? বা এরকম পূর্ব পাশে বাউন্ডারিটা একটু তালা দেয় না, এমনি লোক শীতকারী দিয়ে রাখে। আমি জিজ্ঞাসা করছিলাম ওইটা বাইরে আমাদের পূর্ব দিকে দরজা আছে, গেট আছে, ওয়াল আছে। এটা কি আমরা তালা দেওয়া থাকে না? ভিতরে দোয়ান লাগে। সকাল হলো রাত্র 10টার পরে তালাবদ্ধ থাকে। আবার যখন ওই মক্তব পড়ানোর সময় হয় তখন এটা খুলে দেয়, মানে ফজর নামাজের সময়। আচ্ছা, এর আগ পর্যন্ত আগে পিছিয়ে এটা বন্ধ থাকে। আচ্ছা, ধন্যবাদ। গুরুস্থান আছে, এই দিকে একটা বাউন্ডারি আছে, বাউন্ডারিটা একটু নেশা দেখছি আমরা, দেখছি মানুষ উপরে ইচ্ছা করলে ইয়ে করতে পারে, উঠতে পারে, ঢুকতে পারে। তো এটা দিয়ে কি একজন লোকের নিয়ে উঠা যাবো? বড় বাচ্চা না তো, 9 বছরের বাচ্চা নিয়ে উঠা যাবে? নিতে পারে, এমন নিতে পারে, তারা যে মুসলিম গেড়ে তো নিতে পারে। আচ্ছা, এমনি মুয়াজ্জিন যে থাকে ওনার সঙ্গে কোনো কথা হয়েছে আপনার? নিয়ে গেছে মুয়াজ্জিন দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আরো 4-5 জন অ্যারেস্ট করে না, অ্যারেস্ট করে নিয়ে গেছে, নিয়ে মন শুনছি চালান এরারে চালান দিয়ে দিচ্ছে, সন্দেহমূলক চালান করছে। আচ্ছা, সঠিক তথ্য পাওয়া যায়নি, আরো কয়েকজনের নিচে। আচ্ছা আচ্ছা, আমরা এলাকার আরো যারা নেশা কিছু বকাটে ছেলে আছে, ইয়াং ছেলেরা আছে, আরো অনেকের নিচে। এদের সম্পর্কে জানেন এরা কোন অবস্থায় আছে? তারা কাস্টডিতে আছে, জিজ্ঞাসাবাদ চলতেছে। আচ্ছা, যাক, আমরা আশা করি এই হত্যাকাণ্ডের এবং নির্মম এই যে হত্যাকাণ্ডের এটার বিচার মাধ্যমে সঠিক বিচারটা হোক, তার ফাঁসি হোক, সর্বোচ্চ ফাঁসি হোক। আপনারা কি চান? আসলে এটা বলার ভাষা নেই যে এত ছোট্ট একটা মেয়েকে এইভাবে নির্মম ভাবে যারা হত্যা করেছে, প্রথম ইতিহাস এটা, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জনগণের। লাশটা নিয়ে আমার মসজিদে রাখে, এর চেয়ে বড় একটা অন্যায় আর পৃথিবীতে নাই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা চাই বস্তুনিষ্ঠ সকল আপডেট সর্বপ্রথমে আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য। বর্তমানে রাজনৈতিক অবস্থা
যেমন করুন, দেশের অবস্থা তার থেকে বেশি করুন। আমরা দেশের সার্বক্ষণিক অবস্থাকে শান্ত করার জন্য এবং দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দেশের কর্তাদেরকে অবশ্যই আহ্বান জানাবো। আমরা চাই সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হোক এবং সুষ্ঠু ধারায় বজায় থাকুক। প্রিয় দর্শক, আপনারা যদি চেয়ে থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।